আবারও আমি হাজির হয়ে গেলাম টপ 5 বেস্ট স্মার্টফোনের ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওতে আমরা কথা বলছি 40 থেকে 45 হাজার এর মাঝে অ্যারাউন্ড 40K প্রাইস পয়েন্টের স্মার্টফোন নিয়ে। এই বাজেটে একটা সময় টোটালি ফ্ল্যাগশিপ কিলার গ্রেডের স্মার্টফোন পাওয়া যেত, বাট রাইট নাও কোনো রকমে হাই মিড রেঞ্জের কিছু পাই কিনা ওইটা চলেন একটু খুঁজে বের করি। কি যে একটা অবস্থা আপনারা জানেন, স্মার্টফোন মার্কেটের দৈন্যদশা চলছে, একদম বাজে অবস্থা। তো এর মাঝে আছে কিছু স্মার্টফোন, বাট বোঝা যাচ্ছে না কোনটা নেওয়াটা যুক্তিসঙ্গত। অনেকে অনেক বেশি পুরাতন ফোন কিনে ফেলেন, কেউ বা আবার না বুঝেই ব্র্যান্ড দেখে কিনে ফেলেন। তা আমাদেরকে একটু খুঁজে দেখতে হবে আর কি। বাই দ্য ওয়ে, যে স্মার্টফোনগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটারই ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, তো আপনি চাইলে ফুল রিভিউ দেখে নিতে পারেন। অলরেডি ভেরি গুড। আপনি এরকম প্রাইস পয়েন্ট থেকে চয়েস লিস্টে রাখতে পারেন ভিভোর V70FE 5G। এই স্মার্টফোনটাকে আপনি দেখতেই পারেন। এই স্মার্টফোনে আমরা অ্যামোলেড প্যানেল দেখছি, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, মিডিয়াটেক ডিমেনসিটি 7360 রয়েছে। মিডিয়াটেক ডিমেনসিটি 7360 মোটামুটি মানে একটা প্রসেসর, ও লাস্টে টার্বো আছে নাম, আর UFS 3.1 এর স্টোরেজ টাইপ। 7000 mAh এর ব্যাটারি দিচ্ছে, 90 ওয়াটের চার্জিং সিস্টেম দিচ্ছে এর বক্সেই। তবে ক্যামেরাতে এসে মেইন ক্যামেরাটা বেশ ভালো। এই স্মার্টফোনটার মেইন ক্যামেরা 200 মেগাপিক্সেলের, এর পাশাপাশি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড রয়েছে। একটা টেলিফটো থাকলে একদম পারফেক্ট হতো, বাট ওই জিনিস তো নেই। আর 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এইটার ইন্ডিয়ান একটা ভ্যারিয়েন্ট হয়, যেটার ক্ষেত্রে আবার 50 মেগাপিক্সেল হয় ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। তো একটু ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস যদি চয়েস করতে চান, এই ফোনটাকে দেখতে পারেন, যদিও আপনি টেলিফটোটা মিস করছেন। পরবর্তী স্মার্টফোনটাতে আমরা অবশ্যই যাব, বাট এই স্মার্টফোনগুলো আপনারা রাইট নাও কোথায় অ্যাভেলেবল পাবেন? SMS গ্যাজেটে অ্যাভেলেবল রয়েছে, ওদের সাথে যোগাযোগ রাখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে SMS গ্যাজেটের ইনফরমেশন মেনশন করা আছে। ডে টু ডে এগুলোর প্রাইস একটু চেঞ্জ হয়, কমতেও পারে বাড়তেও পারে, একটু দেখে নেওয়াটা বেটার হবে যখন আপনি কিনতে চাচ্ছেন। আপনার বাজেট যদি 43-এর মতো হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি দেখতে পারেন Redmi Turbo 4 Pro। তবে একটা বিষয় মাথায় রাখবেন, এই ভিডিওগুলো আমরা মাসের শুরুর দিকে করি, তো অনেক সময় দেখা যায় মার্কেটে অ্যাভেলেবেল আছে কি না একটু খোঁজখবর নিন। Redmi Turbo 4 Pro এই স্মার্টফোনটা তো এক প্রকার জাতীয় স্মার্টফোনের মতোই, আপনারা অনেকেই হয়তো কিনে ব্যবহারও করছেন, অনেক কম দামে কিনে ব্যবহার করছেন। ইভেন আপনার রিকন্ডিশন ফোন এখন বিক্রি করতে গেলে আপনার কেনা দামের চাইতেও হয়তো বেশিতে বেচবেন, আইদার আপনার লস হবে না, এরকম একটা অবস্থা। এই স্মার্টফোনটাতে আমরা অ্যামোলেড প্যানেল দেখতে পাই, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 1.5K রেজলিউশন রয়েছে। অন্যদিকে স্ন্যাপড্রাগন 8S Gen 4 রয়েছে, খুবই ভালো প্রসেসর বলা যায় এই মুহূর্তে, অন্তত এই বাজেট থেকে। UFS 4.1 স্টোরেজ টাইপ, যারা গেমিং করেন পারফরমেন্সের একটা ডিভাইস দরকার, আই থিঙ্ক যে এটা আপনাকে অসন্তুষ্ট করবে না। 7550 mAh এর ব্যাটারি এবং 90 ওয়াটের চার্জিং সিস্টেম, সেই জায়গায়ও খুব একটা খারাপ নয়। অন্যদিকে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে, ওকে, আর 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এটার ক্যামেরাটা মোটামুটি ভালো, তবে মনে রাখবেন এটা হচ্ছে কি একটু পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস। বাট আপনার যদি ডিফারেন্ট ব্র্যান্ডের পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইসের প্রয়োজন হয়, সেক্ষেত্রে IQ Z10 Turbo Pro এই স্মার্টফোনটাও আপনার জন্য হতে পারে ভালো সলিউশন, যেটা আমরা কিনতে পারবো 45,000 টাকা প্রাইস ব্র্যাকেটে রাইট নাও। অ্যামোলেড প্যানেল তো আছে, 144 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং স্ন্যাপড্রাগন 8S Gen 4 রয়েছে। UFS 4.1 হলো গিয়ে এর স্টোরেজ টাইপ, UFS 4.1 কিন্তু এখানেও, এবং SoCটা আমরা আগেরটার মতো সেম দেখছি। তো পারফরমেন্সের জায়গাটাকে এখানে খারাপ আপনি বলতে পারছেন না রেডমির সাথে কম্পেয়ার করতে গেলে। দেন 7000 mAh এর ব্যাটারি, 120 ওয়াটের চার্জিং সিস্টেম, এটার আবার চার্জারটা অনেক বড় সড়ো। অন্যদিকে 50 মেগাপিক্সেলের তো মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এই ফোনটা সরাসরি হেড টু হেড কম্পিটিটর Redmi Turbo 4 Pro। এবারে আপনি নিজেই ডিসাইড করে নেন আসলে আপনার জন্য কোনটা বেস্ট হতে চলছে। UI এর একটা ব্যাপার থাকে, এটা রিফ্রেশ রেট একটু বেশি আছে, দেখতে পারেন, দামও একটু তো বেশি দেখলাম। যদিও Turbo 4 এর দাম এই মুহূর্তে, Turbo 4 Pro দাম এই মুহূর্তে আসলে বেড়ে গিয়েছে কিনা ওটা একটু খোঁজ নিন। অন্যদিকে যারা স্যামসাং লাভার রয়েছেন, তাদের জন্য তো কিছু একটা না রাখলেই নয়, তাদের জন্য একটা ফোন মানে রাখতে হচ্ছে, এই জন্য রাখতেছি আসলে। Galaxy A57 এই স্মার্টফোন এই দাম দিয়ে কেনার কোনো মানেই হয় না, তারপরেও কোনো ফোন নাই বলেই আমি রেখেছি। আর এই স্মার্টফোনের দাম 43,500 টাকার মতো এই মুহূর্তে, যেখানে আমরা সুপার অ্যামোলেড প্যানেল তো পাই, 120 হার্টজ হাই রিফ্রেশও দিচ্ছে। অন্যদিকে ভিক্টাস প্লাস এটাকে প্রোশন করছে, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। Exynos 1680 রয়েছে, যা মূলত 4nm এর একটি SoC, UFS 3.1 স্টোরেজ টাইপ। এই স্মার্টফোনের SoC দিয়ে রেগুলার কাজ ভালোই করা যাবে, একটু গরম হয় গেমিং করতে গেলে বিশেষ করে। সো আপনি যদি গেমার হয়ে থাকেন, ওই প্ল্যান থাকে, তাহলে এটা বাদ দেন। এরপরে 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম, আর 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যান্ড 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অ্যান্ড 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। ক্যামেরাটা ভালোই, মেইন ক্যামেরা বিশেষ করে, তবে এটা টেলিফটো থাকলে পারফেক্ট হইতো, যেটা আপনি মিস করবেন, আই নো দ্যাট। বাট আপনার যদি মনে হয় না আমার সব জায়গায় ব্যালেন্স লাগবে, ক্যামেরায় ব্যালেন্স কিছু চাই, পারফরমেন্সের জায়গাটা মোটামুটি ব্যালেন্স হলে ভালো, সেই ক্ষেত্রে আপনি নাথিংয়ের একটা ফোনকে চয়েস করতে পারেন, নাথিং ফোন 4A।
45,000 এর মধ্যে পাওয়া যায় ডিভাইস। অ্যামোলেড প্যানেল আছে, 120 হার্টজ হাই রিফ্রেশার আছে, 4500 নিট স্পিক ব্রাইটনেস রয়েছে এবং ইউনিক ডিজাইন রয়েছে, যেটা অনেকের কাছে হয়তো আগলি লাগবে, কারো কাছে ভালো লাগতে পারে। আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানান। এই স্মার্টফোনটাতে আমরা স্ন্যাপড্রাগন 7S Gen 4 দেখতে পাই। তো বলছিলাম যে এটা মোটামুটি ব্যালেন্স একটা চিপ, এটাকে আপনি গেমিং এর জন্য সেরা কিছু তো বলবেন না, অলরেডি আমরা এর চাইতে বেটার চিপ এক্সিস্ট করতে দেখছি। তো সেই জায়গা থেকে এটা অবশ্যই পিছিয়ে পড়ে, আবার একই সাথে রেগুলার কাজ বাস প্লাস টুকটাক গেমিং সেটাও হ্যান্ডেল করতে পারে। আসলে UFS 3.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফটো ফাইনালি, যেখানে আমরা 3.5x অপটিক্যাল জুম দেখতে পাই এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড শুটার রয়েছে। ক্যামেরা হিসাবে এখানে আপনি ভেরিয়েশন ভালো দেখবেন, পোর্ট্রেটে ভালো মজা পাবেন, 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও ভালো রেজাল্ট দেয়। অন্যদিকে 5080 mAh এর ব্যাটারি ইন্টারন্যাশনালটায়, আর যেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ওটার ক্ষেত্রে 5400 mAh এর ব্যাটারি রয়েছে, 50 ওয়াটের চার্জিং সিস্টেম, যদিও সেটা বক্সে আপনি পাবেন না, আলাদা করে কিনতে হবে। এখন এই যে টোটাল প্যাকেজটা একটু ব্যালেন্স লাগে না? লাগে, কিন্তু দামটা একটু বেশি হয়ে গেছে। এটা 40 এর নিচের স্মার্টফোন, বাট আপনাকে এখন বেশি দাম দিয়ে কিনতে হবে, কিছু করার নেই। যদি আপনার মনে হয় আমি একটু ব্যালেন্স কিছু খুঁজতেছি, তাহলে এই স্মার্টফোনটা আপনি দেখতেই পারেন। আপনি এই মুহূর্তে কোন স্মার্টফোনটাকে চয়েস করতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও জানেন না, আমাদের চ্যানেলে একটা মেগা গিভঅ্যাওয়ে চলছে, দুইটা স্মার্টফোন এবং একটি ট্যাবলেট আপনাদের জন্য গিফট রয়েছে, এছাড়াও আরও 17টি গিফটস রয়েছে। তো অংশগ্রহণ না করে থাকলে চট করে অংশগ্রহণ করে ফেলেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।